এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা নিয়মিত আমার টেস্ট পেপার সলভিং সিরিজের ক্লাসগুলো করো, তোমরা মোটামুটি জানো যে এই যে মার্চ মাসের মধ্যেই তোমাদের পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এই তিনটা সাবজেক্টে যতগুলা চ্যাপ্টার এখনো বাকি আছে সেগুলো ভাইয়া দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এরপরে এপ্রিল মাসে তোমরা 21 দিন টাইম পাইতেছো। ওই এপ্রিল মাসে তোমাদের নিয়ে ভাইয়ার প্ল্যান কি? তোমাদের নিয়ে প্রথম প্ল্যান হচ্ছে যে ভাইয়া তোমাদের যে ডাউট সলভিং ফিচারটা ছিল টেস্ট পেপার সলভিং কোর্সে, যেটা এখন দিচ্ছি না, সেটা নিয়ে পুরোপুরি কাজ করবো। শেষ সময় এসে তোমার নতুন পড়ার কিছু নাই, পুরোনো যেগুলো পড়ছো সেগুলোকেই তোমার ঝাঁটাই করতে হবে। তো পুরো মাস জুড়ে ওই ডাউট সলভিং ফিচারগুলো নিয়ে বা ওই ডাউট সলভিং ক্লাসগুলো নিয়ে তোমাদের প্রবলেমগুলো নিয়ে ভাই কাজ করবো এবং সর্বাধিক তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। এর বাইরে তোমার থাকবে হচ্ছে একটা ভেরি স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম, খুবই স্পেশাল, যেটার নাম ভাই দিছি নিরীক্ষণ। কেন এটা বেশি স্পেশাল সেটা নিয়ে আজকে আলোচনা করবো, একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদি তোমার মনে হয় যে না এটা তোমার জন্য পারফেক্ট, দেন অবশ্যই তোমার এই প্রোগ্রামে জয়েন করা উচিত। ওকে, তো দেখো প্রথমে আমি তোমাকে বলি যে ভাই এই প্রোগ্রামটা কয়টা সাবজেক্টে। সো বিজ্ঞান বিভাগের ভাইয়া 3টা সাবজেক্ট পড়াই, পদার্থবিজ্ঞান, গণিত এবং উচ্চতর গণিত। তো বিজ্ঞানের এই 3টা সাবজেক্টের জন্যই, ঠিক আছে, এই 3টা সাবজেক্টের জন্য। ব্যবসায় ও মানবিক বিভাগের জন্য একটা সাবজেক্ট গণিত, শুধু গণিত পড়াই ওদের আমি, ব্যবসায় ও মানবিক বিভাগের। সো তোমরা এই প্রোগ্রামটা শুধুমাত্র গণিতের জন্য যুক্ত হতে পারবা। সো এটা যেহেতু মডেল টেস্ট প্রোগ্রাম, টোটাল পদার্থবিজ্ঞানে 3টা, গণিতে 3টা এবং উচ্চতর গণিতে 2টা, টোটাল 8টা মডেল টেস্ট নিব হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। ব্যবসায় ও মানবিক বিভাগের জন্য শুধুমাত্র গণিতে 3টা মডেল টেস্ট আমি নিব। এই মডেল টেস্টগুলো অনেক স্পেশাল, অন্যান্য মডেল টেস্টের থেকে আলাদা। কেন আলাদা আমি বলতেছি, দেখো। সো প্রথমে বিজ্ঞান বিভাগের একটু মান বন্টন নিয়ে আলোচনা করি। তো পদার্থবিজ্ঞানে তোমাদের 75 মার্ক এবং উচ্চতর গণিতে 75 মার্কের এক্সাম হবে। সো এই 75 মার্কের মধ্যে 50 মার্ক থাকবে রিটেন এবং 25 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ, আর বাকি 25 প্র্যাকটিক্যাল। এটা তো প্র্যাকটিক্যাল এক্সাম তো আমি নিতে পারবো না, কিন্তু আমি এটা নিয়ে যথেষ্ট পরিমাণে গাইডলাইন তোমাদের আগে থাকতে দিয়ে রাখবো, যাতে তোমরা যতটুকু জানো তার চেয়ে আরেকটু বেশি ইনরিচ হয় তোমাদের জানাটা। সেটা নিয়ে আমি তোমাদের লাস্টের দিকে কাজ করবো। পদার্থবিজ্ঞানে বা হচ্ছে উচ্চতর গণিত এই দুইটা তোমার প্র্যাকটিক্যাল নিয়ে বিস্তারিত তথ্য আমি তোমাদের দিব, সেটা নিয়ে চিন্তা করার কারণ নেই। আর গণিতে দেখো 70 মার্কের হবে হচ্ছে রিটেন এবং 30 মার্কের এমসিকিউ। দেখো এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া এক্সামটা কিভাবে দিব, তাই না? অনলাইনে দিব না অফলাইনে? তো এটা একটা অনলাইন পরীক্ষা, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো সেখানেই তুমি দিতে পারবা। তো অনলাইন পরীক্ষা হইলেও বেনিফিটগুলো খুবই দুর্দান্ত লেভেলের বেনিফিট আছে, আমি তোমাকে স্পেশাল ফিচার্সে গিয়ে বলতেছি। তো তার আগে বলি যে পরীক্ষাগুলো কিভাবে দিবা। দেখো এমসিকিউ পরীক্ষাটা তুমি আমাদের ওয়েবসাইটে, মানে তোমাদের তো সবই শিখিয়ে দিব, হাতে ধরে ধরে শিখিয়ে দিব। যারা যারা প্রোগ্রামে জয়েন করবা হাতে ধরে ধরে শিখিয়ে দিব কিভাবে এক্সাম দিতে হবে। তো এখন একটু বলে রাখি, এমসিকিউটা দিতে হবে ওয়েবসাইটে, বুঝছো? ওয়েবসাইট থেকে জাস্ট একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে গিয়ে এমসিকিউ এক্সাম দিতে হবে। আর রিটেন, এই রিটেন এক্সামটা কোথায় দিতে হবে? এই রিটেন এক্সামটা দিতে হবে তোমার নিজের খাতায় তোমাকে লিখতে হবে। আমরা তোমাকে কভার পেজ পাঠিয়ে দিব, সেই কভার পেজটা প্রিন্ট করে তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা খাতা বানিয়ে ওই খাতায় চিপকে রাখতে হবে। তারপরে ওইখানে তোমার লিখতে হবে, বুঝতে পারছো? তো অবশ্যই ওই পরীক্ষাগুলো তোমরা নিজেরা অনেস্টলি দিবা। তোমরা নিজেরা লিখবা, লেখা শেষ হলে জাস্ট স্ক্যান করে মানে ছবি তুলবা, ছবি তুলে পিডিএফ বানিয়ে আমাদের পাঠাবা। তো সেই পিডিএফটা কিভাবে বানাবা সেটাও ভাইয়ারা শিখিয়ে দিবে, একদম ধরে ধরে তোমাদের শিখিয়ে দিব, ঠিক আছে? তো গেল, এমসিকিউ দিলা, স্ক্যান করে পিডিএফ বানিয়ে আমাদের দিলা। তো এটা এই যে পরীক্ষাগুলা কখন কিভাবে হবে সেটার রুটিন কিন্তু আমি তোমাদের পাবলিশ করে দিব, ঠিক আছে? আর পরীক্ষার টাইম কোন টাইমে হবে, যেহেতু তোমাদের অন্যান্য সবার পরীক্ষা থাকে, তো আমাদের এই পরীক্ষাগুলো আমরা 7টা থেকে রাত 9টা, অথবা যারা ভর্তি হবা বা যুক্ত হবা তাদের সাথে কথা বলে আমরা এই টাইমটা চেঞ্জও করতে পারি। বাট আপাতত ভাবতেছি 7টা থেকে 9টার মধ্যে পরীক্ষাগুলো আমরা নিব এবং রুটিনটা আমরা খুব দ্রুতই দিব, ঠিক আছে? তাহলে মান বন্টন নিয়ে আইডিয়া হয়েছে এবং টোটাল 8টা পরীক্ষা নিব, সেই 8টার মান বন্টন নিয়ে আইডিয়া হয়েছে তোমাদের, এবং পরীক্ষাটা কিভাবে নিব আইডিয়া হয়েছে। পুরোপুরি অনলাইন, এমসিকিউটা ডিরেক্টলি অনলাইনে দিবা আর রিটেনটা লিখে স্ক্যান করে আমাদের পাঠিয়ে দিবে। সেটা পদ্ধতিটা খুবই সহজ, আমি তোমাদের শিখিয়ে দিলে তোমরা 5 মিনিটে শিখে যাবে, ঠিক আছে? তো 5 মিনিটে তোমরা এটা করতে পারবা। এখন আসি, এটা খুবই ইম্পর্টেন্ট স্পেশাল ফিচার, যে কেন এই প্রোগ্রামটা অনেক বেশি স্পেশাল। প্রথম কথা হচ্ছে যে ভাই তোমরা লেখো, পরীক্ষা দাও, কিন্তু তোমার খাতাটা তোমার সামনে তোমারে নিয়ে বসে ধরে ধরে তোমাকে বুঝাই দেয় লাইন বাই লাইন, এখানে কি প্রবলেম হয়েছে, এইটা পারো না কেন, বা এইটা ভুল লিখছো, কি ভুল হয়েছে, এটাকে কারেকশন কিভাবে করতে পারো, বা এখানে নাম্বারিংটা এভাবে লিখছো, এই দাগটা এইভাবে দিচ্ছো, এই হিজিবিজি লিখছো, বা ফাঁকা ফাঁকা কতটুকু দেওয়া উচিত, মার্জিন কতটুকু দেওয়া উচিত, গ্যাপ কতটুকু দেওয়া উচিত,
তোমার খাতাটা তোমাদের সামনে নিয়ে বসায় বসায় কেউ কি তোমাকে বলে দিছে কখনো? দিলে তো তুমি ভালো, দিলে তো তুমি এই ফিচারটা পাইছো, দেন তুমি আসলে জানো যে খাতাটা কিরকম হবে বা হওয়া উচিত, কেমন তোমার লেখা উচিত। বাট তোমার যদি না জানা থাকে, এইখানে তুমি অনেক বড় একটা বেনিফিট পাবা। সেই বেনিফিটটা কি দেখো, এই যে আমি বললাম আমি প্রতিটি খাতা আমি নিজে দেখবো, ঠিক আছে? যেহেতু আমার এখানে স্টুডেন্ট কম ভর্তি হয়, সো আমি এইটা করতে পারবো। হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্মে অনেক হাজার হাজার স্টুডেন্ট, তারা চাইলে পারবে না, বাট আমি জানি আমার এখানে সর্বোচ্চ কয়জন স্টুডেন্ট ভর্তি হবে, যে কয়জনই হবে তাদেরকে আমি এই ফ্যাসিলিটিসটা দিতে পারবো যে প্রতিটি পরীক্ষার খাতা আমি নিজে দেখব। হ্যাঁ, তারপরে নিজে দেখে মার্কিং করব। এরপরে দেখো প্রত্যেক শিক্ষার্থীর সাথে পার্সোনালি আমি কথা বলবো, কথা বলে কোথায় ভুল হয়েছে তা ধরায় দিব, মানে কিভাবে মডিফিকেশন করতে হবে, কিভাবে লিখতে হবে, যেটা বললাম ওই ফিচারগুলো তুমি পাবা। তোমার খাতায় কোথায় ভুল আছে, কোথায় তুমি ঠিকমতো লিখো নাই, বা কোথায় তোমার বানান ভুল হয় নাকি লেখা সৌন্দর্য হয় না, তোমার হাতের লেখা সুন্দর না হলে তুমি কিভাবে লিখবা, মার্জিন কিভাবে দিবা, নাম্বারিং কিভাবে করবা, সেগুলোতে ভুল করতেছো কিনা। তো সব কিছু নিয়ে তোমার খাতাটাকে কিভাবে সাজাইতে হবে সেটা নিয়ে তোমার সাথে বিস্তারিত আলোচনা আমি করবো, ঠিক আছে? এবং কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন আমি তোমাদের দিব, এটা পার্সোনালি 1-to-1, ঠিক আছে? জুম মিটিং অথবা গুগল মিটের মাধ্যমে, বুঝছো? অথবা এমন হইতে পারে যে ভিডিও কলের মাধ্যমেও তোমাকে বুঝাইতেছি, যে কোনোভাবেই হোক তোমার সাথে কন্ট্যাক্ট করে, ওটা আমরা যারা যখন তোমরা ভর্তি হয়ে যাবা বা জয়েন হয়ে যাবা সবাইকে নিয়ে সবার সুবিধা অনুযায়ী ডিসকাস করে এটা আমরা ঠিক করবো যে কিভাবে করব। আর দেখো এখানে আমরা দিব হচ্ছে সলিউশন ক্লাস। হ্যাঁ, অবশ্যই পরীক্ষা যেটা হবে সেই প্রশ্নটা সলিউশন ক্লাসও তোমরা পাবা, এটা তো সবসময়ই পাও, তাই না? সলিউশন ক্লাসটা পাবা। আচ্ছা, এরপরে দেখো টপ অ্যান্সার লার্নিং, এটার মানে কি? দেখো পরীক্ষা অনেকে দিবা তোমরা, প্রায় আমার সাথে 1700-1800 মতো স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে জয়েন আছো, তোমাদের পার্সোনাল গ্রুপে 700 মতো স্টুডেন্ট জয়েন আছো, 750+। এই যে স্টুডেন্টরা তোমরা নিজেরা ডিসকাস করতেছো, নিজেদের মধ্যে একটা পরিচিতি তোমরা বানাইছো, তো এখন কার এক্সাম কেমন হইতেছে, কার প্রিপারেশন কেমন, সেটাও তো তোমরা এই পরীক্ষাটার মাধ্যমে জয়েন করার মাধ্যমে জানতে পারবা। সবাই সবার সাথে পরিচিত হয়ে যে কে কেমন মার্ক পাচ্ছ, কার খাতায় কিরকম লেখে, কিরকম লিখতেছো, তাই না? এই বিষয়গুলো তো তোমরা একজন আরেকজনেরটা জানতে পারবা। তো সেটাও তো তোমাদের একটা ভালো লাগার বিষয়, একটা কম্পিটিশনের বিষয়, তাই না? কে কার থেকে কতটুকু আগে আসছো সেটা বুঝা। তো এটার জন্য আমরা করবো কি, যাদের খাতাটা সবচেয়ে সুন্দর হবে, সুন্দর করে সাজায় গুছায় লিখবে, তাদের খাতাটা আমরা পাবলিক করব বলতে আমরাই মিটিংয়ের মাধ্যমে যারা যারা জয়েন আছো তাদেরকে দেখাবো যে দেখো এই খাতাটায় ফুল মার্ক পাইছে, কেন পাইছে, এই খাতাটা কিভাবে লিখছে, হ্যাঁ, বা এই স্টুডেন্টটা কিভাবে লিখছে, যে যার কারণে ওর খাতাটা সবার থেকে আলাদা। তো অন্যের খাতা দেখেও তুমি এখানে শিখতে পারবা, বুঝতে পারবা। তো সেটাও আমরা এখানে দিব যে এই যে যারা ভালো করবে তাদের খাতা দেখে ভালোভাবে উত্তর লেখার কৌশল শেখার সুযোগ তোমাদের থাকবে, বুঝছো? ভালো ভালো খাতাগুলো আমরা প্রকাশ করব, দেখাবো, সবাইকে দেখাবো যে দেখো এরা এভাবে লিখছে, এই জন্য এদেরটা কারেক্ট হয়েছে। তো সেই সুযোগটা তোমাদের থাকতেছে, ঠিক আছে? তো সবার খাতা দেখার সুযোগটা তোমার থাকতেছে, অনলাইনে দিয়ে দিব আমরা পিডিএফ গুলো, তোমরা দেখতে পারবা। এবার আসো ফাইনাল সাজেশন অ্যান্ড গাইডলাইন। হ্যাঁ, তো প্রতিটি বিষয়ের জন্য তোমাদের এই যে আমাদের এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের জন্য ভাই একটা ফাইনাল সাজেশন দিব, একদম পিডিএফ থাকবে এটা। পরীক্ষার আগে ওইটা পড়ে গেলেই তোমার 60 থেকে 70 নাম্বার ওই সাজেশন থেকেই কমন পড়ে যাবে, বুঝতে পারছো? সৃজনশীলগুলো এমনভাবে দিব, শুধু এমন না যে প্রশ্ন দিব, প্রশ্ন সহ উত্তর দিয়ে দিব, বুঝছো? পরীক্ষার আগে প্রিপারেশন দিয়ে যাওয়ার জন্য, মানে রিভিশন দিয়ে যাওয়ার জন্য, বুঝছো? নিজেরা রিভিশন দিবা, প্লাস ওই সৃজনশীলগুলো জাস্ট একটু দেখে গেলে তোমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পড়বে। সো এই সাজেশনটা তোমাদের দিব, তো এটাও এটার মধ্যে ইনক্লুড থাকতেছে। ওকে, এবার আসো স্পেশাল সারপ্রাইজ গিফট। সো আমাদের টোটাল দেখো এখানে আমাদের 75 মার্কের পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের জন্য। দেখো আমি যদি বলি বিজ্ঞান, দেখো ভাইয়া বিজ্ঞান বিভাগের জন্য আচ্ছা বিজ্ঞান বিভাগের জন্য দেখো 75x6, তাহলে টোটাল কত আসতেছে 450, ঠিক আছে? আর এখানে গণিতের জন্য 75 মার্কের 6টা, তাই না? বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত 75 মার্কের টোটাল 6টা, 450 আসতেছে এখানে। আর গণিতের জন্য 100 মার্কের কয়টা বলো তো? 3টা, তাহলে এখানে আসবে কত? টোটাল 300 মার্ক। তো সব মিলিয়ে আমাদের কত আসতেছে বলো তো? 750 মার্ক। তো এই 750 মানে এই টোটাল মার্ক হচ্ছে আমাদের কত? 750। এই 750 মার্কের মধ্যে যারা সর্বাধিক পাবা এমন পাঁচজনকে আমরা সারপ্রাইজ গিফট পাঠাবো। কি গিফট পাঠাবো এটা বলতেছি না, এমন আছে যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে এটা 10 জনকেও আমরা দিতে পারি, ঠিক আছে? এই যে 10 জনকেও আমরা দিতে পারি। সুন্দর করে তোমাদের অ্যাড্রেস আমাদের কাছে থাকবে,
আমরা অ্যানাউন্স করে দিব যে তোমরা গিফটগুলো পাইছো, গিফটগুলো তোমাদের পাঠিয়ে দিব। ঠিক আছে, এই যে টোটাল মার্ক যারা সবচেয়ে বেশি পাবা তাদের 5 জন অথবা 10 জনকে এই সারপ্রাইজ গিফটটা পাঠাবো। কি পাঠাবো সেটা বলবো না, এটা সারপ্রাইজ। যখন তোমাদের কাছে যাবে তোমরা আনবক্সিং করবা এন্ড হচ্ছে রিভিউ দিতে পারবা, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য টোটাল দেখো এখানে 3 × 100 সমান টোটাল কত বলো তো? 300। তোমাদের ভিতরে যারাই 300 মার্কের ভিত্তিতে সর্বাধিক নম্বর পাবে, তোমাদের ভেতরেও 5 জন অথবা 10 জন এই সারপ্রাইজ গিফটটা পাবে, বুঝছো? জাস্ট টোটাল নাম্বারটা আমরা কাউন্ট করব সবার নাম অনুযায়ী, এক্সাম 1, এক্সাম 2, এক্সাম 3-তে টোটাল নাম্বার। যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে তাদের ভেতর থেকে 5 জন অথবা 10 জন সারপ্রাইজ গিফট পাবে। বুঝতে পারছি? এটা গেল হচ্ছে গিফটের বিষয়, তো এটা আমরা পাঠিয়ে দিব। সো দেখো এই প্রোগ্রামটা বিজ্ঞান বিভাগের 3টা সাবজেক্টের জন্য 200 টাকা, ঠিক আছে? ব্যবসা ও মানবিক বিভাগের একটা সাবজেক্টের জন্য 3টা এক্সাম, সেটা হচ্ছে কি 100 টাকা। এটা দিয়ে তোমরা এই প্রোগ্রামটাতে ভর্তি হতে পারবা, জয়েন হতে পারবা। সো এখানে দেখো বিশেষ দ্রষ্টব্যতে লেখা আছে, এখানে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে যারা আগে ভর্তি হবা তাদের একটা রোল নাম্বার দিব আমরা, রোল নাম্বার অনুযায়ী তারা আগে থাকবা। দেখা গেছে যখন খাতাগুলো দেখবো 1 বাই 1 কল দিব, বা তোমাদের সাথে যখন আমরা কানেক্ট করবো বা তোমাদের জুম মিটিংয়ে আসতে বলবো, যাদের রোল আগে থাকবে তাদের সাথে আমরা আগে কথা বলবো, তাদেরকে আমরা আগে সার্ভিসটা দিব, তাদের খাতাটা আগে দেখাবো, তাদের ফ্যাসিলিটিসটা আগে দিব, বুঝছো? মানে সিরিয়ালটা আমরা এটা মেনটেন করবো। জাস্ট যখনই তুমি টাকা পাঠিয়ে দিবা, টাকা পাঠাবো কোন নাম্বারে? 01984768263। এটাতে বিকাশ, নগদ, রকেট সবই আছে, বুঝছো? আর এইটাতেও আছে, এটা হচ্ছে এজেন্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে পার্সোনাল, যারা সেন্ড মানি করবা এখানে টাকা পাঠাবা, যারা পেমেন্ট করবা তারা এই নাম্বার, তারা হচ্ছে এই নাম্বার এজেন্ট নাম্বার, ঠিক আছে? তারা হচ্ছে এজেন্ট নাম্বারে টাকা পাঠাবা। ধরো 01984768263 এই নাম্বারে তুমি টাকা পাঠিয়ে দিছো, টাকা পাঠিয়ে জাস্ট এই যে 01518996577 এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে ভাই টাকা পাঠাইছি। কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা দিলে তোমার আর কিচ্ছু করা লাগবে না, তোমার সিরিয়াল অটোমেটিক্যালি নোটেড হয়ে যাবে যে তোমার রোল কত নাম্বারে, তুমি কি 2 নাম্বারে, 3 নাম্বারে, না 5 নাম্বারে, না 7 নাম্বারে। যখনই তুমি টাকা পাঠাবা, যখনই তুমি মেসেজ দিয়ে বলবা, আমরা টাইমটাও দেখবো যে কে আগে টাকা পাঠাইছে, তার নাম অনুযায়ী আমরা রোলটা ম্যাচ করব। বুঝতে পারছো? যে আগে টাকা পাঠাবা তার রোল আগে থাকবে, যে পরে টাকা পাঠাবা তার রোল পরে থাকবে। এরকম ভাবে আমরা কিন্তু রোল নাম্বারটা কি করব? ম্যাচ করব, বুঝছো? টাকার সাথে মানে হচ্ছে তোমার টাকার নাম্বারের সাথে তোমার টাকা আসার মেসেজ, ওই দুইটা মিলাইয়া তোমার রোল নাম্বারটা অ্যাসাইন করে তোমাকে এইভাবে আমরা সার্ভিসটা দিব। তবে ভর্তি হওয়া যাবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? যেহেতু 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা, তাহলে ভর্তি হওয়া যাবে হচ্ছে 25শে মার্চ পর্যন্ত। 25শে মার্চ পর্যন্ত, মোটামুটি 25শে মার্চ পর্যন্ত আমরা একদম ভালো মতো ভর্তি নিব, বুঝছো? 25 মার্চ পর্যন্ত আমরা ভালো মতো ভর্তি নিব। এরপরে ভাইয়া চাইলে 30 মার্চ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারি, কিন্তু 25শে মার্চের পরেই আমরা স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করা বা গাইডলাইন দেওয়া শুরু করে দিব, আর তাদের নিয়ে আমরা আলোচনা শুরু করে দিব, বুঝছো? আর 30শে মার্চ যারা লাস্ট ডেট পর্যন্ত, মানে 25শে মার্চের পরে যারা ভর্তি হবা তারা হয়তো বা অনেকগুলো ফ্যাসিলিটিস বা অনেকগুলো ডিসকাশন মিস করবা। আর অবশ্যই 30শে মার্চের মানে 1 তারিখ থেকে তো আর কাউকে ভর্তি নিবই না, ওদিন তারিখে তো আমাদের পরীক্ষা শুরু। বাট মেইন ডেট হচ্ছে 25শে মার্চ। 25শে মার্চের পরেও আমরা ভর্তি নিতে পারি 30শে মার্চ পর্যন্ত, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে তোমরা 25শে মার্চের ভিতরেই ভর্তি হয়ে যাবে, এটাই আমরা ডেট হিসেবে দিচ্ছি। বাট লাস্ট ডেট 30 মার্চ, বাট সাজেস্টেড ডেট হচ্ছে 25শে মার্চ। এর আগে যারা যারা এই প্রোগ্রামটাতে যুক্ত হইতে চাও সবাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো আশা করি আমি তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারছি। তারপরেও যদি তোমাদের কিছু অজানা থাকে, তোমরা জাস্ট হচ্ছে যে 01518996577 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে বিস্তারিত তথ্য জানার জন্য বা তোমাদের প্রশ্নগুলো করতে পারো, সেই অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে, খুবই শীঘ্রই দেখা হবে ফিজিক্স ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।